হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি অনুরাগের ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে। দীপা তার কোম্পানির টেন্ডার সম্পূর্ণই রূপার হাতে তুলে দেয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এটাই দেখতে চলেছি আজকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে, যে দীপা সেনগুপ্ত পরিবারের হাতে তার টেন্ডার না তুলে দিয়ে সম্পূর্ণ টেন্ডার তুলে দেয় রূপার হাতে। মিটিং রুমে হঠাৎ করে রূপা তার মাকে দেখে অনেক বেশি চমকে যায় এবং খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরে। মাকে দেখে রূপা বলে, মা তুমি এতদিন কোথায় ছিলে? আমার তো তোমাকে অনেক কথা বলার আছে। তুমি এতদিন আমাকে ছেড়ে কোথায় ছিলে মা? আমি আজকে সবটা তোমাকে বলবো। রূপা এখন অনেক বড় বিজনেস উইমেন হয়ে গিয়েছে এবং নিজে কষ্ট করে একটি বড় কোম্পানি গড়ে তোলে রূপা। রূপা তার নিজের হাতে গড়ে তোলা কোম্পানি টেন্ডারের জন্য দিল্লিতে আসে সেনগুপ্ত পরিবার ও আসে তাদের কোম্পানি টেন্ডারের জন্য। রূপা সেনগুপ্ত পরিবারের বিপক্ষে। রূপা বলে ওঠে, সেনগুপ্ত পরিবার কোনোভাবেই যেন এই টেন্ডারটি না পায়, কারণ তারা আমার এবং আমার মায়ের সঙ্গে অনেক অন্যায় করেছে। আমি কোনোভাবে এই কোম্পানি টেন্ডার তাদেরকে পেতে দেব না। আমার এবং আমার মায়ের সঙ্গে ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায়ের বদলা আমি নেব। এ কথা বলে রূপার রেগে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে উর্মি যখন দিল্লিতে আসে, উর্মির সাথে সাথে কুন্তলাও ওখানে গিয়ে উপস্থিত হয়। কুন্তলা উর্মির কাছে গিয়ে দীপার বিরুদ্ধে কথা বলে। কুন্তলা উর্মিকে বলে এই টেন্ডারটা দীপা ছেড়েছে। দীপা যেন কোনোভাবেই সূর্যর কাছাকাছি না আসতে পারে। সূর্য এবং দীপাকে সবসময় চোখে চোখে রাখবে। সূর্য যদি বুঝতে পারে এটা দীপা, তাহলে তোমার হাত থেকে সবকিছু হারিয়ে যাবে। কুন্তলার এই কথা শুনে উর্মি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বলে, না, আমি কোনভাবে এটা হতে দেব না। আমার হাত থেকে আমি কোন কিছু ছাড়ব না। দীপা এবং সূর্যকে আমি কোনোভাবে এক হতে দেব না। কিছুক্ষণ পর উর্মি, রূপা, সেনগুপ্ত পরিবারের প্রত্যেকেই মিটিংয়ে পৌঁছে যায়। দীপাও এসে হাজির হয় সেই মিটিং রুমে। দীপাকে দেখে সূর্য চিনেও না চিনার ভান করে এবং দীপার সঙ্গে পুরোই অচেনা মানুষের মতো আচরণ করে। এটা দেখে দীপার অনেক বেশি কষ্ট হয় এবং দীপা মনে মনে বলে, ডক্টর সেনগুপ্ত কি আমার উপরে রেগে আছে? সেজন্যই কি সে আমার সঙ্গে এরকম ব্যবহার করছে? সূর্যের মুখের হাসি দেখে দীপা অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, এ যেন এক নতুন সূর্যকে দীপা দেখছে। রূপা তার মাকে দেখে একদম চমকে যায়, বলে ওঠে, মা তুমি এখানে ছিলে, বলবে না? রূপা তার মাকে জড়িয়ে ধরে। দীপার অনেক বেশি কষ্ট হয়, চোখে পানি ধরে রাখতে পারে না। হঠাৎ করে মিটিং রুমে পুলিশ অফিসার অভিনাশ আসে। দীপার চোখে পানি দেখে অভিনাশ বলে, এখন আমাদের মিটিংটা শুরু করে দেয়া উচিত। মিটিং শুরু হওয়ার পরপরই দীপার সামনে রূপা এবং সেনগুপ্ত পরিবার তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করতে থাকে। দীপার রূপাকে দেখে ভাবতে থাকে, রূপা কেন তার বাবার প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে এসেছে? এই কয় বছরে আমার অনুপস্থিতিতে কি ঘটেছে যে বাবা মেয়ে একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলছে না এবং একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে এসেছে? আমাকে যে করেই হোক সেনগুপ্ত পরিবারকে এক করতে হবে এবং আমার অনুপস্থিতিতে কি ঘটেছে সবটা জানতে হবে। কিছুক্ষণ পর মিটিং শেষ হয় এবং দীপা তার টেন্ডার সেনগুপ্ত পরিবারের হাতে উঠিয়ে দেয় এবং বলে, আশা করছি এই টেন্ডারটা আপনারা ভালো কাজে লাগাবেন এবং আমাকে নিরাশ করবেন না। অন্যদিকে রূপা অনেক বেশি ক্ষেপে যায় এবং মনে মনে বলে, মা আমি এই কোম্পানিটা তোমার নামে দিয়েছি আর তুমি এই টেন্ডার আমার হাতে না দিয়ে সেনগুপ্ত পরিবারের হাতে তুলে দিলে। এই ছিল তোমার ভালোবাসা মা? আমি তোমার জন্য এত কিছু করছি, তুমি আমাকে ঠকালে। এই ভেবে মন খারাপ করে দীপার দিকে তাকিয়ে থাকে রূপা। অন্যদিকে মিটিং রুম থেকে সেনগুপ্ত পরিবার বের হয়ে যাওয়ার পর দীপা রূপা বলে ডাক দেয়। তখন রূপা খেপে গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে এবং বলে, মা আমি এই টেন্ডারটা তোর বাবাকে দিয়েছি কারণ সেনগুপ্ত পরিবার পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি না, সেজন্য তোর বাবাকে এই টেন্ডারটা দিয়েছি, আমি চাই না তোরা আলাদা হয়ে যাস। তখন রূপা কেঁদে দেয় এবং বলে, তুমি জানো তোমার অনুপস্থিতিতে এই বাড়ির প্রত্যেকে আমার সঙ্গে কি করেছে? আমি সেজন্যই এই দাঁড় করিয়েছি তোমার নামে। তখন দীপা ধরে এবং রূপার কান্না থামানোর চেষ্টা করে। তো বন্ধুরা, অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে আমরা এটি দেখতে পাব।